গুমের দুই মামলায় পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, ১৩ সেনা কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ পলাতকদের বিরুদ্ধে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে এদিন। শেখ হাসিনার স্টেট ডিফেন্স ZI খান পান্নাকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের রায়ের পর বিচারকদের ছবি, মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি, পত্রিকা, অনলাইন থেকে সরাতে স্বপ্রণোদিত নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সকাল 10টায় কড়া নিরাপত্তায় সেনা সদরের সামরিক কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় ১৩ সেনা কর্মকর্তাকে। যে দুটো মামলা ছিল গুমের ব্যাপারে, একটা TFI এবং আরেকটা JIC রিলেটেড, সেই দুটো মামলায় চার্জ শুনানির জন্য একটা ৩রা ডিসেম্বর আর একটা ৭ই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। এখানে তাদের কয়েকটা অ্যাপ্লিকেশন ছিল, অ্যাপ্লিকেশনগুলো আদালত কিছুটা শুনেছেন, বলেছেন এগুলো পরবর্তীতে আরও শুনতে চান। আর আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে বলেছি যে এই ধরনের অ্যাপ্লিকেশন দেওয়ার কোনো সুযোগ নেই।